নমস্কার বন্ধুরা, মনীষা কিচেন বিডিতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আশা করতেছি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকের একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি অনেক স্বাস্থ্যকর ও পুষ্টিকর। রেসিপিটি হচ্ছে আলু বিট দিয়ে নদীর ছোট মাছের ঝোল। এই জন্য এখানে আমি নদীর ছোট মাছটাকে এরকম করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর নিয়েছি বিট। বিট একটা শীতকালীন সবজি হলে এখন সারা বছর পাওয়া যায়। এটা কিন্তু অনেক পুষ্টিতে ভরা। এটার অনেক সালাদ খাওয়া যায়, তরকারি খাওয়া যায়, আবার জুস বানিয়েও খাওয়া যায়। এটি খেলে শরীরের রক্ত বেড়ে যায়, তাই এটা খাওয়া কিন্তু অনেক প্রয়োজন। যাদের শরীরে রক্ত থাকে না তারা এই বিটটা প্রতিদিনের রুটিনের তালিকায় রাখতে পারেন। আর নিয়েছি আলুটাকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা। এতে বুঝতে পারবেন যে রান্নাটা কত সহজ হবে, সুস্বাদু ও অনেক মজাদার। এই প্রসেসে ফলো করে রান্না করলে অনেক পুষ্টিতে ভরা থাকবে। এখানে একটা বাটি নিয়ে নিব, দিয়ে দিব জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, চামচের একটু কম গরম মশলা গুঁড়ো। এবারে অল্প পরিমাণে জল দিয়ে দিব, দিয়ে একটুখানি আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে এখানে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিব। এটা যদি রান্নার শুরুতে করে রেখে দেন তাইলে কিন্তু বাটা মশলার একটা আলাদা ফ্লেভার আসবে। চলুন কথা না বাড়িয়ে চুলায় যাওয়া যাক। কড়াই গরম হয়ে আসলে দিয়ে দিব রান্নার তেল। লবণ হলুদ মেখে রাখা মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। মাছগুলোর এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে, করে অপর থেকে উল্টিয়ে দিলে ভালো হবে। আর এই মাছগুলো কিন্তু একেবারেই আলতো হতে করতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না, একেবারেই ভেঙে যাবে। আর বেশি ভাজাও যাবে না, বেশি ভাজলে মাছটাকে খেতে একটু স্বাদ করবে না। মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এই মাছটার একটা কিন্তু বাজে স্মেল আছে, এটা কিন্তু ধোয়ার সময় অবশ্যই লবণ ও লেবু দিয়ে পরিষ্কার করে নিতে হবে, তাইলে এর বাজে স্মেলটা চলে যাবে। আর আমার চ্যানেলের যদি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা লাইক দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দিব রসুন বাটা আর আদা বাটা। আদা রসুনটাকে ভেজে নিব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দিব যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, এই মশলার পেস্টটা দিয়ে দিব। পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর আমার রেসিপিগুলো কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। কোনো রেসিপির প্রয়োজন হলে তাও কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আরেকটু জল এড করে দিব। মশলা থেকে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিব আলু, বিট দিয়ে মশলার সাথে কষিয়ে নেব।
আপনারা চাইলে হালকা করে আলু ও বিটটাকে ভেজেও নিতে পারবেন। যেহেতু কড়াইয়ে লেগে যাচ্ছে, আমি এখানে আরেকটু জল অ্যাড দিব। আলু বিনসটা ভাজার সময় আমি লবণ অ্যাড করে দিব, যেহেতু আমি আগে লবণ দেইনি। লবণ দিয়ে আবার কষিয়ে নেব। আলু ও বিটটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে জল অ্যাড করে দিব। এখানে আমি 2 কাপ জল দিয়ে দিয়েছি। এতে আলু ও বিটটা ভালো মতো সিদ্ধ হবে, আমার রান্না হয়ে আসবে। এই বিট কিন্তু আপনারা সবাই খেতে পারেন, এর অনেক উপকারিতা আছে। এবারে ঢেকে আমি 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে আসলাম 8 মিনিট পর। আলুগুলো কিন্তু একবারে সিদ্ধ হয়ে এসেছে, বিট কিন্তু একেবারে সিদ্ধ হয়ে আসে না। এটা ঠিক গাজর খেতে একেবারে গাজরের মতো হয়। এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা মাছ, দিয়ে একটু নাড়াচাড়া করিয়ে নিব। ঢেকে দিয়ে আবার 3 মিনিটের মতো রান্না করে নিব। 3 মিনিট হয়ে গেছে, রান্না আমার প্রায় হয়ে এসেছে, কালারটা অনেক সুন্দর এসেছে। আপনারা এইভাবে বিট, আলু ও ছোট মাছ দিয়ে রান্না করতে পারবেন। আপনারা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটি করতে পারেন, খেতে অনেক সুস্বাদু ও মজাদার হয়। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।